কর্মের ফল ভোগ করতেই হবে, সে যেখানেই থাকুক না কেন, যাই কিছু করুন না কেন, ক্ষুদ্রতম কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে। কর্মের ফল থেকে কেউ আজ পর্যন্ত কেউ রক্ষা পায়নি, ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত। আজকে এমন একটা সত্য ঘটনা আপনাদেরকে বলবো, সত্যি বলছি গায়ের রং কাটা দিয়ে উঠবে, একদম সত্য ঘটনা। দেখুন, আমরা যারা কাউকে দুঃখ দিচ্ছি, কাউকে কথার মাধ্যমে কষ্ট দিচ্ছি, কাউকে হৃদয়ে আঘাত করে কথা বলছি, কাউকে প্রতারণার ফাঁদে ফেলছি, কাউকে যন্ত্রণা দিচ্ছি, সব কিছু জানবেন অটোমেটিক ঘুরে আসবেই আসবে। ছলচাতুরি করলেন, ঘুরে আসবেই। কারো টাকা মেরে দিলেন, ঘুরে আসবেই। সূক্ষ্ম বিচার, একটা কাহিনী শ্রবণ করাই, একটা ঘটনা শ্রবণ করাই, এই সত্য ঘটনা। এই মহারাষ্ট্রে ঘটেছিল এই ঘটনাটি। এক দরিদ্র ব্যবসায়ী ছিলেন, মাখনের ব্যবসা ছিল তার। মাখন বিক্রি করেই তার সংসার চলত। কিন্তু আশ্চর্য ব্যাপার দেখুন, মাখনের 1 কিলো করে করে ওজন বানাতো, বানিয়ে মেপে মেপে তা বিভিন্ন দোকানে গ্রামে বাজারে ব্যবসা করতেন। ওই দরিদ্র ব্যবসায়ীর বাটখারা কেনার পয়সা ছিল না, যে বাটখারা, যে 1 কিলো ওজনের বাটখারা যে মেপে একদিকে এক পাল্লায় মাপবে আর একদিকে মাখন রাখবে, এই বাটখারা কেনারও পর্যন্ত পয়সা ছিল না। সেই দরিদ্র ব্যবসায়ী এরকমভাবে মাখন ব্যবসা করতেন দিনের পর দিন। কিন্তু সপ্তাহে একদিন যেতেন শহরে একটা দোকানে, সেই মাখন দিতেন। মাখন যা বিক্রি করতেন ওই দোকানে, উল্টে যা পয়সা লাভ করত, সেই টাকা পয়সা দিয়ে সারা সপ্তাহ বাজার হাট করে নিয়ে আসতেন বাড়ির জন্য। 1 কিলো চাল, 1 কিলো চিনি, বিভিন্ন রকম যা যা প্রয়োজনীয় সামগ্রী সব নিয়ে আসতেন আর মাখন দিয়ে আসতেন দোকানদারকে। এইরকম দিতে দিতে বহু বছর অতিক্রান্ত হয়। তো একদিন দোকানদারের মনে সংশয় জাগলো যে আচ্ছা, আমি তো বিশ্বাস করেই তো এই দরিদ্র ব্যবসার কাছ থেকে তো মাখন নিয়ে যাচ্ছি, এত বছর ধরে ব্যবসা করছি, কোনোদিন কখনো মেপে দেখিনি যে মাখন আমাকে কত করে দেয়। আমি তো জানি ও আমাকে 1 কিলো করে মাখন দেয়, তার পরিবর্তে মূল্য নিয়ে যায়, কিন্তু ওজন করে কখনো মেপে দেখিনি সত্যিই 1 কিলো দেয় কিনা। তো সেই দিনকারের মতন মাখন ব্যবসায়ী দোকানে গেলেন, মাখন দিয়ে এলেন, উল্টে দোকানের সমস্ত সামগ্রী বাজারহাট করে নিয়ে এলেন। আর যখন চলে গেলেন, তারপরেই ওই শহরের দোকানদার বললেন, আজকের তো মেপে দেখব, এত বছর বিশ্বাস করে ব্যবসা করেছি, ওর সামনে কি মাপা যায়? তাহলে খারাপ ভাববে যে আমাকে বিশ্বাসই করে না। তাই পরে ওই দোকানদার যখন এই মাখন মেপে দেখলেন 1 কিলো ওজন নয়, 900 গ্রাম ওজন আছে। ওই দোকানদার তো খুব রেগে গেলেন, এত বছর ধরে বিশ্বাস করে ব্যবসা করে এলাম, আজ পর্যন্ত কখনো মেপে দেখিনি, যে না ঠিক আছে বিশ্বাস তো আছে না, আমাকে কি কম দেবে? কিন্তু ঠকিয়ে এলো আমাকে 100 গ্রাম করে কম। 100 গ্রাম করে কম মানে এত বছর তাহলে কত টাকা আমার কাছ থেকে প্রতারণা করে নিয়েছে। আসুক, সামনের সপ্তাহে যখন আসবে তখন ওর উচিত শাস্তি দেব। দোকানদার খুব রেগে গেলেন, আশেপাশের দোকানগুলোকে সব জানিয়েও রাখলেন যে ওই মাখন ব্যবসায়ী আমাকে এইরকম ভাবে ঠকিয়ে গেছে, আজ তোর উচিত শাস্তি হবে যখন আসবে। সারা সপ্তাহ পেরিয়ে গেল। ঠিক দিনের দিন যখন এই মাখন ব্যবসায়ী শহরের দোকানদারে আসবে, তখন মাখন নিয়ে এলেন ওই দোকানে। যখনই দোকানে এলেন, তখনই ওই মাখন ব্যবসায়ী মাখন বাইর করে দিতে যাবে, তখনই দোকানদার রেগে গিয়ে চিৎকার করে বলতে থাকলেন, কটু কথা বলতে থাকলেন যে আমার সাথে ছল করেছো, আমার সাথে প্রতারণা করেছো, না জানে আরো কত কটু কথা গালাগালি করতে থাকেন এই মাখন ব্যবসায়ীকে। মাখন ব্যবসায়ী শুনে তো অবাক যে আমাকে এরম কথা শোনাচ্ছে কেন, কি ব্যাপার? আজ পর্যন্ত এত বছর তো ব্যবসা করলাম, কখনো এরম রেগে যেতে দেখিনি, আজ কেন রেগে যাচ্ছে? তখন জানতে পারলো যে আমি মাখন 1 কিলোর জায়গায় 900 গ্রাম করে দিতাম। কিন্তু কে কার কথা শোনে? মাখন ব্যবসায়ী বোঝাতে চাইলেন যে ব্যাপারটা কি হয়েছে। আশেপাশে সমস্ত সবাই লোকজন জড়ো হয়ে গেল, সবাই মাখন ব্যবসায়ীকে দোষ দিতে থাকলেন, এই মারে তো এই মারে। মাখন ব্যবসায়ীর চোখ থেকে জল চলে এলো, শুধু এটাই ভাবছি যে আমি বোঝাতে পারছি না। রাস্তার সামনে টেনে নিয়ে গেলেন ওনাকে মারধর করবে বলে, যে এত বছর ধরে 1 কিলোর জায়গায় 900 গ্রাম করে ওজন দিয়ে এসছে, একে তো ধরে শাস্তি দেওয়া উচিত, মারা উচিত। সবাই যখন মারতে যাবে, তখন এই মাখন ব্যবসায়ী কাঁদতে কাঁদতে ওই বাবুর চরণে পড়লেন, ওই দোকানদারের চরণে পড়লেন
যে আমার একটি বার অন্তত কথা শুনে দেখো, আপনারা সবাই আমার একটি কথা শুনে দেখো, তারপর যা শাস্তি দেওয়ার তাই শাস্তি দিও। তখন দোকানদার রেগে মেগে বলেন, ঠিক আছে, বলো বলো, তুমি কি বলতে চাও, বলো দেখি, কি প্রমাণ করতে চাও দেখি। তখন ওই দরিদ্র মাখন ব্যবসায়ী বলতে থাকলেন যে, বাবু, আমি এতটাই দরিদ্র, এতটাই গরিব, আমার ওজন করার যে বাটখারা সেটা কেনারও পয়সা ছিল না। আমার সংসারে এতটাই অভাব, এই সামান্য ক্ষুদ্রতম ব্যবসা করে সংসার চালাই, বাটখারা কেনার পয়সা নেই। বাবু, আপনার কাছে সপ্তাহে একদিন করে মাখন দিয়ে যাই, তাই যখন মাখন দিয়ে যায় তার পরিবর্তে 1 কিলো চাল, 1 কিলো চিনি, 1 কিলো ডাল এরমভাবে সারা সপ্তাহ বাজার করে নিয়ে যায়। বাবু, আপনার দোকান থেকে যে 1 কিলো করে চিনি নিয়ে যেতাম, ওই চিনিটা এক পাল্লায় রাখতাম আর এক পাল্লায় আমার মাখনের তাল রাখতাম, মাখনের গুলি রাখতাম। যে আপনি যেহেতু 1 কিলো চিনি দিয়েছেন না, তাহলে 1 কিলো ওজনেরই মাখন হবে, তাহলে 1 কিলো চিনি এক পাল্লায় দিতাম আর 1 কিলো মাখনের গুলি অন্য দিকের পাল্লায় রাখতাম। এইভাবে মেপে মেপেই তো আপনার কাছে এরমভাবে ব্যবসা চলছে আমার বাবু। আমার এখানে কি দোষ আপনারা সবাই বলুন, যারা আমায় দোষারোপ করছেন। আমি তো প্রত্যেক সপ্তাহে এনার কাছ থেকে মাল নিয়ে যেতাম, সেই মাল একদিকে পাল্লায় রেখে আরেকদিকে মাখনের গুলির রাখতাম, এইভাবেই দিতাম। বলুন এখানে আমার কোথায় দোষ? যখন এই কথা সবাই শুনল তখন সবাই তো অবাক হয়ে গেল। তখন সবাই এবার দোকানদারের দিকে তাকাচ্ছে, তাহলে দোকানদারই প্রকৃত দোষী, প্রকৃত এই দরিদ্র ক্ষুদ্র ছোট্ট ব্যবসায়ীটাকে এত বছর ঠকিয়ে এসছে। তাহলে মাখন ব্যবসায়ী যা বলল তা তো তাহলে সত্যি, যে ওকে 1 কিলো চাল, 1 কিলো ডাল, 1 কিলো চিনি দিত, আর সেইগুলো একটি পাল্লায় দিয়ে আরেকটি পাল্লায় মাখনের গুলি রাখত। তাহলে তো হিসাব মতন দোকানদারই তো এই মাখন ব্যবসায়ীকে ঠকিয়ে এসছে। 1 কিলো জায়গায় 900 গ্রাম করে চাল দিত, 1 কিলো জায়গায় 900 গ্রাম করে চিনি দিত, তাহলে প্রকৃত মাখন ব্যবসায়ীকেই ঠকিয়ে এসছে। ব্যাস, বুঝতে পারলেন ঘটনাটা? সবাই তো দোকানদারের উপর পূর্ণভাবে রেগে গেল, যে আজ যে ব্যক্তিটা ওই ক্ষুদ্র ব্যবসায়ীর উপর দোষ চাপাচ্ছিল, সে প্রতারণা করেছে, সে ছলনা করেছে, তাকে মারা উচিত, তাকে শাস্তি দেওয়া উচিত। আজ দেখুন কর্মের ফল কেমন ঘুরে গেল। তখনই দোকানদারকে যা বেধড়ক মার উদ্যম মধ্যম দিল সবাই মিলে। দেখুন, এই হচ্ছে সেই কর্মের ফল। আমি বছরের পর বছর প্রতারণা করে এলাম, ছলনা করে এলাম, মিথ্যার ফাঁদে পেলে এলাম। দেখুন কর্মের ফল ঘুরে আসবেই আসবে, শুধু সময়ের অপেক্ষা। আপনি আজ কাউকে দুঃখ দিলেন, কাউকে কষ্ট দিলেন, কাউকে যন্ত্রণা দিলেন, একটা দিন আসবে যা আপনার 3 গুণ তা সহ্য করতে হবে, 3 গুণ আপনার যন্ত্রণা ভোগ করতে হবে। সামলাতে পারবেন তো? পারবেন তো সামলাতে? ঠিক এই দোকানদারের মতন যেন না হয়ে যায়। খুব সাবধানে থাকুন, কর্মের ফল ঘুরে আসবেই আসবে। আজ যে মাখন ব্যবসায়ীকে 1 কিলো জায়গায় 900 গ্রাম করে মাল দিয়ে এসছিল, যে মাখন ব্যবসায়ীকে দোষারোপ করে তাকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো, আজ দেখুন সেই কর্মের ফল কোথায় ঘুরে গেল। বুঝতে পারলেন? তাই আসুন আমরা সবাই মিলে খুব সাবধানে সৎ ব্যবহারের সাথে, সৎ মিষ্টি কথার সাথে, সৎ আচরণ করে যেন সবার সাথে চলতে পারি, এবং কোনো রকম কাউকে যেন প্রতারণা, ছলনা, মিথ্যা, হিংসা, নিন্দা, অহংকার এইসবে বসে যেন কাউকে কষ্ট না দিই, কাউকে দুঃখ না দিই, কাউকে জ্বালা যন্ত্রণা না দিয়ে বসি, কাউকে ছলনা যেন না করি। তাহলে এই হিসাব আপনাকে চোকাতেই হবে, 100% চোকাতেই হবে। এই কাহিনী একদম সত্য ঘটনা। তাই আসুন আমরা সবাই মিলে খুব সাবধানতার সাথে এমন কর্ম করি, পরবর্তীতে তারই নাম যেন গুণাগুণ হতে পারে, তারই নাম খ্যাতি যশ যেন বাড়তে পারে, এমন কর্ম করে যাই। নিজে অমানিনা মানদিন কীর্তনিয়া সদাহরি। নিজে মানহীন হয়ে অন্যজনকে মান দাও, অন্যজনকে সম্মান করো। কোনো রকম ছলনা, দুঃখ, বেদনা, মিষ্টি কটু কথা, কোনো আচার ব্যবহারে যেন কেউ যেন দুঃখ না পেয়ে বসে। ব্যাস, এইটুখানি সতর্ক থাকলেই যথেষ্ট। কেমন লাগলো এই কাহিনীটা? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।